নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানে একটা ভরসার নাম, এবং অবশ্যই ওশিয়া হার্বালস মানে আপনার স্কিন এবং আপনার হেয়ারের পরিচর্যা এবং সঠিক পরিচর্যা। বিশেষ করে বলবো, আপনার একটা দিকে যেমন স্কিনের সুস্থতা যেমন ওশিয়া নিয়ে আসছে, স্ক্যাল্প এবং হেয়ারের সুস্থতা ওশিয়া নিয়ে আসছে, তার সঙ্গে তার কালার্স রেঞ্জ আপনাকে সুন্দর তৈরি করছে। অবশ্যই ওশিয়া হার্বালস মানেই আমাদের সঙ্গে রয়েছে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতা অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে। এই মুহূর্তে আমাদের সরাসরি ফোন নাম্বার 6292423421, 6292423422, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। তার আগে অবশ্যই অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাগ ছোপের বিষয়ে তারা যথেষ্টই চিন্তিত, কি করবেন বুঝতে পারছেন। এই ব্লেমিশেস থেকে আমরা কি করে মুক্তি পাবো, ওশিয়ার হাত ধরে আমরা থাকবো আজকে আলোচনা, যদিও প্রশ্ন সব নিয়েই থাকবে আপনাদের তরফ থেকে। 629242341342-তে জয়িতার কাছে যাব। ব্লেমিশেস মানুষের মনেও একটা বড় কিন্তু কি বলবো প্রভাব ফেলে, এই জায়গার থেকে আমরা বেরোবো কী করে? দেখুন, যে কোনো রকম দাগকে আমরা, সেটা ফেসে যে দাগটা হয় সেটাকে আমরা ফেস কি বডি পার্টে যে কোনো রকম কালো ছোপ দাগকে আমরা ব্লেমিশেস বলি। এবং ব্লেমিশেসের বিভিন্ন রকম টাইপ রয়েছে এবং বিভিন্ন রকমভাবে আমাদের দাগটা স্কিনের ওপর পড়ে। যেটাই হোক না কেন সেটা কখনোই ভালো দেখতে লাগে না এবং আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যার কারণ। কারণ যাই করুন না কেন সেটা কিছু কভার করতে পারে না। আর এই যে ঠান্ডার মরশুম, এই যে শীতের সময় স্কিন যেহেতু অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায়, যার জন্য কি স্কিন ড্রাই হয়ে গেলেই কিন্তু দাগগুলো কিন্তু আরও প্রমিনেন্ট হয়ে যায়। এবং ব্লেমিশ প্রবলেমটা কিন্তু এই উইন্টারে আরও বেশি, মানে দাগটা স্পষ্ট হয়ে তোমার স্কিনের মধ্যে দেখা দিচ্ছে। যার জন্য সবার আগে স্কিনকে তো হাইড্রেশন ব্যাপারটা দেওয়া খুবই দরকার রয়েছে। তার সাথে সাথে যেটা করার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে, যাদের দাগ অলরেডি চলে এসছে তারা কি করবেন, এবং যাদের দাগ আসছে যাতে না আসে তারা কি করবেন, আমি দুটো নিয়েই বলবো। প্রথমত, যাদের দাগ ধরো এখনও আসেনি, মানে আসার চান্স রয়েছে, হালকা হালকা প্রথমে দেখা দিচ্ছে, তাদের আমি ফার্স্টেই বলবো ওশিয়া হার্বালসের ফাইটোনাইট যেই 9-in-1 প্রোডাক্টটা রয়েছে, এই ফাইটোলাইট ডে ক্রিম রয়েছে, এটা দিনের বেলা ইউজ করুন। আর ফাইটোনাইটটা আপনাদের নাইট ক্রিম রয়েছে, এটা রাত্রিবেলা করুন। কারণ এই ক্রিমটা যেভাবে তৈরি করা হয়েছে, এটা 9-in-1 প্রোডাক্ট রয়েছে এবং 9টা কাজ করছে। তার মধ্যে যে একটা কাজ হচ্ছে মেলানিনটাকে কন্ট্রোল করছে, যেটা কি হচ্ছে আপনার মুখের মধ্যে যে দাগ ছোপ সেটাকে কিন্তু হতে দিচ্ছে না, কেন মেলানিনটা কন্ট্রোল হচ্ছে বলে কিন্তু। এবং বাইরে যখন বেরোচ্ছেন তখন ভালো একটা সানস্ক্রিন ইউজ করে আপনাকে বেরোতে হবে, এবং সারাদিনে সিটিএম করাটার খুব প্রয়োজন রয়েছে। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে মেনটেন করার দরকার রয়েছে। এখন যাদের দাগ পড়ে গেছে তারা ধরো কি করবে, তাদের জন্য ধরো দাগটা, ধরো কারোর মুখের মধ্যে মেছেদার যে দাগটা বলি আমরা, একদম গোল ব্রাউনের মতো, একদম ব্লাশন যেমন লাগালে একটা দাগ হয় ওরকমভাবে কিন্তু গোলভাবে দুটো গালে একটা স্পট পড়ে যায়। আবার অনেকের নাকের ওপরটা কালো হয়ে যায়। আবার কারোর পিম্পলস, কিংবা পিম্পলসের দাগটা খুব একটা হয় না, অ্যাকনি হয়ে গিয়ে যেটা আমরা খুঁটে ফেলি সেখানে কিন্তু কালো কালো স্পট পড়ে যায়। দীর্ঘদিন রোদে আপনার স্কিন এক্সপোজ হতে হতে আপনার স্কিনটা রোদে পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে, গিয়ে একটা যে ট্যানটা থাকে, প্রথম অবস্থায় ট্যান পড়ে, তারপর কিন্তু আস্তে আস্তে ওটা বার্ন হয়ে যায়, গিয়ে পুড়ে যায়। সেই যে দাগটা রয়েছে সেই দাগটা যাদের পড়ে গেছে, এইরকমভাবে নানা রকম দাগ যাদের ফেসের মধ্যে হয়েছে, তাদের জন্য প্রথমত হচ্ছে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে রেঞ্জটা, এটা ওশিয়া হার্বালসের একটা অসাধারণ প্রোডাক্ট। এবং ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশের যে দুটো ফেস ওয়াশ রয়েছে, একটা অল স্কিন টাইপের জন্য ফেস ওয়াশ রয়েছে, একটা আমাদের ফোমিং ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে হবে। যেটা নর্মাল ফেস ওয়াশ আছে এটা অল স্কিন টাইপের জন্য আছে, আর ফোমিং ফেস ওয়াশটার মধ্যে কিন্তু টার্বো ব্রাশ রয়েছে, যেটা আমরা ফেসের মধ্যে জেন্টলি ম্যাসাজ করতে পারি। এটা কি হয়, মেলানিনগুলো আমাদের এই যে মাসেল থাকে, মাসেলের মধ্যে ফাইবার থাকে, এই ফাইবারের মধ্যে মেলানিনগুলো বসে যায়, আটকে যায়। যত স্কিন ড্রাই হয় তত কিন্তু না এই স্পটগুলো প্রমিনেন্ট হতে থাকে। এবং স্কিনের ম্যাসাজটা খুব প্রয়োজন রয়েছে। ম্যাসাজ যত তুমি ক্রিম মাখো, যাই মাখো, সবটাই কিন্তু ম্যাসাজ টেকনোলজিতে তুমি যদি মাখো, তাহলে কী হবে, তোমার ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালো হবে স্কিনের মধ্যে। যেটা ব্লাড সার্কুলেশনটা হলে কিন্তু দাগটা তোমার বসতে পারছে না কিন্তু এক জায়গায়। আরেকটা প্রবলেম হয় আমাদের ফ্রিকলস, মানে ছিট কালো মতো হয়ে গেল। পিগমেন্টেশন, স্কিনটা পিগমেন্টেশনটা হচ্ছে স্কিন টোন থেকে স্কিনটা ডিসকালার হয়ে যাওয়া। এবং অ্যাকনির দাগ, যেটা কালো দাগ স্পট পড়ে গেছে কিংবা ট্যানে পুড়ে গিয়ে একদম স্কিনটা বার্ন হয়ে গেছে, সেই ধরনের দাগের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের পাপায়া ফেস ওয়াশ, 2 ধরনের ফেস ওয়াশ রয়েছে। এটা দিয়ে ফেসটা দিনে 2বার করে ক্লিন করুন।
এরপরে একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে আমরা ওশিয়া হার্বালসের পাপায়া রেঞ্জ, যেহেতু এতটাই আমাদের একটা ডিমান্ডিং প্রোডাক্ট রয়েছে ওশিয়া হার্বালসের, এবং এটা আমাদের হিট প্রোডাক্ট ওশিয়া হার্বালসের পাপায়া রেঞ্জ। 8-10 বছরের দাগ থাকলেও সেটাও কিন্তু পাপায়া রেঞ্জটা কিন্তু আমাদের দাগটাকে রিমুভ করতে সাহায্য করছে। সেখানে আমরা ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ টোনার নিয়ে এসেছি। এই টোনারটা ফেস ওয়াশ করে নেওয়ার পর আপনি স্প্রে করে নিতে পারছেন, এবং আপনি চাইলে কিন্তু ওটা ওয়েট কটনের মধ্যে নিয়ে ও ড্যাপ করে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে ড্যাপ করে নিন। এটা করে নিন। এটা করে নেওয়ার পর যারা দিনের বেলা বাড়ি থাকছেন তারা ওশিয়া হার্বালসে পাপায়া জেল ক্রিম 11-in-1 প্রোডাক্ট একটা আমরা এনেছি। এই 11-in-1 প্রোডাক্ট পাপায়া জেল ক্রিমটা ইউজ করতে পারছেন। এটা 11টা কাজ আছে এর মধ্যে, মানে 11 রকম প্রবলেম থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করছে। তার মধ্যে স্পট এবং মেলানিনটা কন্ট্রোলও কিন্তু একটা কাজ করছে ওটা। এটা আপনি ইউজ করতে পারছেন। এবং আমরা পাপায়া ক্লিন মানে SPF এনেছি, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ SPF জেল এনেছি, যেটা SPF 50 রয়েছে। এই সানস্ক্রিনটাও কিন্তু যাদের মুখে দাগ আছে তারা কিন্তু পার্টিকুলারলি আমরা কিন্তু ব্লেমিশের জন্য এই সানস্ক্রিনটা নিয়ে এসেছি। সেটা তোমার ডে টাইমে বাইরে বেরোলে তুমি ওই সানস্ক্রিনটা ইউজ করে তুমি বেরোতে পারছো। ইভিনিংয়ে তুমি একটা ক্লিনজার, যদি তোমার নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে তুমি টার্মারিক ক্লিনজার নিয়ে নাও, আর যদি নর্মাল টু অয়েলি স্কিন হয় তাহলে বেসিল ক্লিন ক্লিনজিং লোশন নিয়ে নাও। দিয়ে ক্লিন করে নিলে, করে নেওয়ার পর যেটা ফার্স্ট কাজ হবে পাপায়া সেরাম, যেটা চট করে স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে, পাপায়া সেরামটা দিন। সেরাম দেওয়ার মিনিট 5 বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিয়ে দিন। এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এবং রাত্রিবেলা আবার আপনি পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া টোনারটা স্প্রে করে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করে নিন। এই রুটিনটা যদি সারাদিনে আপনি ফলো করেন তাহলে ফেসের যে দাগটা এটা কন্টিনিউ করতে থাকলে, মানে আমি সবসময় বলি 21 দিন কন্টিনিউ করুন, 21 ডেজ, মানে 3 উইক তোমাকে টাইম দিতে হবে। তুমি তারপর থেকেই বুঝতে পারবে যে দাগটা কতটা তোমার লাইট হচ্ছে। এবং তার সাথে অবশ্যই উইকলি একটা ট্রিটমেন্ট দরকার রয়েছে। উইকলি আমাদের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ স্ক্রাব রয়েছে। এই স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন। স্নান করার সময় 1 থেকে 2 মিনিট এটা স্ক্রাবিং করে নিন। এবং পাপায়া যে প্যাকটা রয়েছে, এই পাপায়া প্যাকটা ম্যাক্সিমাম 3 দিন করতে পারেন, মিনিমাম 1 দিন। তো যাদের খুব বেশি দাগ আছে তারা 3 দিন করুন, নাহলে 2 দিন করুন, আর না হলে কিন্তু 1 দিন করুন। তার আগে অবশ্যই পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছেন, সেটা নর্মাল যে ফেস ওয়াশ সেটা দিয়ে করুন, কিংবা আমাদের ফোমিং ফেস ওয়াশ। ক্লিন করে নেওয়ার পর পাপায়া প্যাকটা লাগান। প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে র্যাপ করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম এটা আপনি দিয়ে নিন। এটা যদি পুরোটা তুমি ফলো করো, মানে এই যেটা আমি বললাম, তোমার দাগ যেতে বাধ্য। সেটা যত দিনের দাগ হোক, যাই হোক না কেন, ধীরে ধীরে লাইট হতে 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 কিন্তু তোমার দাগটা পুরোপুরি চলে যাবে। এবং যাদের ধরো অয়েলি স্কিন রয়েছে, যারা মনে হয় ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে পারছে না, যেহেতু পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা আমরা অল স্কিন টাইপের জন্য নিয়ে এসেছি, যে অল স্কিন টাইপের জন্য যখনই কোনো প্রোডাক্ট তৈরি হয় তখন অয়েল এবং ওয়াটার ব্যালেন্সটা ঠিক 7 রাখা হয় একটা, যেটা আমাদের পিএইচ স্কেলের যে মিডল, যেটা 7, হ্যাঁ অ্যাসিডিক এবং অ্যালকালাইনের যেটা মেন, যেটা 7 স্কেলের এটা, তো সেটা 7 রাখা হয়, যেটা নর্মাল রয়েছে। তো যেটা কি হচ্ছে সব স্কিন টোনে যাবে, কিন্তু তাহলে অনেকে না ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে চায় না। সেখানে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ জেলটাও আমাদের রয়েছে, সেটাও তুমি ইউজ করতে পারছো। এবং আমাদের ফেশিয়াল কিটও কিন্তু ব্লেমিশ পিগমেন্টেশনের জন্য প্ল্যাটিনাম কিট রয়েছে, ওটা মেটাল বেস রয়েছে, এবং ফ্রুট বেসের মধ্যে কিন্তু আমাদের পাপায়া কিট রয়েছে। তো যাদের খুব হার্ডি দাগ, অনেক দিনের দাগ, তারা প্ল্যাটিনাম কিট করুন, নাহলে আমাদের পাপায়া কিট যেটা রয়েছে এটা ফ্রুট বেস কিট রয়েছে, এটা করুন, যেটা আমাদের এনজাইমের কাজ করছে, আমাদের স্কিনের মধ্যে যে দাগ ছোপ আছে সেটাকে লাইট করছে, স্কিনটাকে ব্রাইট করছে। কারণ এই উইন্টারে পাকা পেঁপে যেমন আমরা খাই, পাকা পেঁপে কিন্তু স্কিনের জন্য তেমন ততটাই দরকার রয়েছে। কারণ এটা কিন্তু আমার ডেড সেলটাকে রিমুভ করতে, মানে পাকা পেঁপে অনেক কাজ করে, রিমুভ করতে সাহায্য করছে, আমার স্কিনকে ব্রাইট করছে, গ্লো বাড়াচ্ছে, এবং স্পটটাকেও রিমুভ করছে। আপনাদের আবারও বলি, সরাসরি ফোন নাম্বারে আপনারা ফোন করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার যাচ্ছে 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বার। এই মুহূর্তে ওশিয়ার লাইভ অনুষ্ঠানে জয়িতার সঙ্গে কথা বলতে আপনারা ফোন করতে পারেন। স্কিনের সমস্যা নিয়ে বা হেয়ারের সমস্যা নিয়ে অবশ্যই ফোন করুন, এবং তার সঙ্গে কালার্স রেঞ্জ নিয়েও ফোন করতে পারেন। এছাড়া আজকের টপিক ব্লেমিশেস, সেটা নিয়ে তো ফোন করতে পারেনি। একটুখানি আমি অবশ্যই বলে দেবো যে ওয়ার্কশপ কি আছে। তার আগে আমি
ওশিয়ার আউটলেটের কথা বলবো এই মাসেই 10th অফ ডিসেম্বর, 10ই ডিসেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে আপনারা পাচ্ছেন। সময় হচ্ছে বিকেল 4টে থেকে 6টা। এটা নাগেরবাজার ডায়মন্ড প্লাজার সেকেন্ড ফ্লোরে এবং ওশিয়ার হেল্পলাইনেই ফোন করতে হবে, কারণ জয়িতা ওখানে থাকবেন 4টে থেকে 6টা 10 তারিখ 10ই ডিসেম্বর। প্রচুর গিফট রয়েছে, তার সঙ্গে প্রোডাক্টের ওপর অনেক ডিসকাউন্ট রয়েছে যেহেতু জয়িতা থাকছে। আর 19th ডিসেম্বর 19শে ডিসেম্বর ওশিয়ার অন্যতম আরেকটি আউটলেট রয়েছে, সেটা রাসবিহারীতে, রাসবিহারী লেক মার্কেটের কাছে লেক মলের 3rd ফ্লোরে ওশিয়ার আরেকটি আউটলেট। সেখানে আপনারা জয়িতাকে 19 ডিসেম্বর পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। ওই হেল্পলাইনে ফোন করুন। আর ওশিয়ার যে ওয়ার্কশপগুলো রয়েছে সেই দুটি ওয়ার্কশপ রয়েছে, আমি একটু বলে দিই। তার আগে ফোনটা নিয়ে নেবো, কে আছেন দেখে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? বাঁকুড়া থেকে বলছিলাম। কোথা থেকে? বাঁকুড়া থেকে। বর- বাঁকুড়া। বাঁকুড়া। বার্সোভা থেকে? হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বর্ণালী রায়। হ্যাঁ বলুন। আমি আমার মুখের জন্য জানতে চাইছিলাম, মুখটা অনেক কি ম্যাডাম বাঁকুড়া বলছেন? ব্যবহার করবো। বোঝা যাচ্ছে। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলবেন, জোরে। হিটটা অনলি আমার। হ্যাঁ, স্কিন অয়েলি। হ্যাঁ, কিন্তু আমি কি কি ব্যবহার করবো বুঝতে পারছি না। ম্যাডামের 3টে প্রোডাক্ট ইউজ করছি, একটা ভিটামিন সি জেল ক্রিম, একটা পাপায়া জেল ক্রিম আর সাইটোনাইড নাইট ক্রিমটা। আপনার কি স্পিকার অন আছে মোবাইলে? হ্যাঁ, মোবাইলের স্পিকার অন, সেটাকে তাহলে অফ করে দিন, না হলে আপনার কথাটা পরিষ্কার আসছে না, আমরা শুনতে পাচ্ছি না। বলছে না ম্যাডামের 3টে ক্রিম ইউজ করছি, একটা পাপায়া জেল ক্রিম হ্যাঁ, আর একটা নাইট ক্রিম সাইটোনাইড আর ভিটামিন সি জেল ক্রিমটা নিয়েছিল। ভিটামিন সি জেল ক্রিমটা কখন লাগাবো? আপনি কোথা থেকে কোথা থেকে বলছেন বললেন? পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে। আচ্ছা। হ্যাঁ, সমস্যা কি আপনার? স্কিন টাইপ কি আছে? অয়েলি অয়েলি। অয়েলি। আর সমস্যা কি? সমস্যা কিছু নেই, আমি জানতে চাইছিলাম যে অয়েলি স্কিনের জন্য কি কি ব্যবহার করবো, আমি কিছু ওইটাই বুঝতে Maintain. পারছি না। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য আপনি সবকিছু ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অয়েলি স্কিন তো খুব ভালো কথা, আপনার অয়েলি স্কিন। আপনি ভিটামিন সি জেলটা নিয়েছেন, ওটা দিনের বেলা করবেন। আর পাপায়া জেল নিয়েছেন, হ্যাঁ, পাপায়া জেলটা ইভিনিং এ করবেন আর রাত্রিবেলা ফাইটোনাইট মাখবেন। কোনো ফেস ওয়াশ নেননি? হ্যাঁ। টিভির আওয়াজ কমান, টিভির আওয়াজ কমান, ফোনে কথা শুনুন। কোনো ফেস ওয়াশ নেননি আপনি? ফেস ওয়াশ নিয়েছি পাপায়া। পাপায়া দিনে দুবার করে করবেন, সকালে একবার রাত্রিবেলা একবার। পাপায়া ফেস ওয়াশ নিয়েছি, পাপায়া। ওফ, দিনে দুবার করে ফেস ওয়াশটা করবেন, করে নিয়ে যার সানস্ক্রিনটা নিয়ে নেবেন অবশ্যই। যেহেতু অয়েলি স্কিন আছে, আপনি SPF 60 নাহলে SPF 45 যে কোনো একটা সানস্ক্রিন নিয়ে নেবেন। কিংবা আমাদের নতুন সানস্ক্রিন সেরাম যেটা বেরিয়েছে 7-in-1 SPF 60, ওটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ফলো করুন। আর যেহেতু অয়েলি স্কিন, টোনারটা টি করবেন, টি টোনারটা করে জেলটা ইউজ করলেন। যেহেতু দুটোই জেল নিয়ে নিয়েছেন, ভিটামিন সি এবং পাপায়া, দিনের বেলা ভিটামিন সিটা করুন, ইভিনিংয়ে পাপায়া জেলটা করবেন। কি রাত্রিবেলা পাপায়া জেলটা মেখে তার উপরে মিনিট 5 বাদে ফাইটোনাইট মাখতে পারছেন, কোনো অসুবিধা নেই। ফেস শুনতে ওয়াশটা থাকুন, পাপায়া শুনতে করছেন, থাকুন, ওটা ধন্যবাদ। করুন। আর নাহলে যে কোনো ফেস ওয়াশই করতে পারেন আপনি। মুখে দাগ ছোপ যখন নেই, আপনি চারকোল ফেস ওয়াশও করতে পারেন, কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল। আচ্ছা, আমি একটুখানি ওয়ার্কশপগুলো হ্যাঁ, বলে বলে দিই নাও। যেটা, কারণ ওয়ার্কশপ দুটো রয়েছে, একটা এই ডিসেম্বরে রয়েছে ওয়ার্কশপ, একটা জানুয়ারি 2026-এ রয়েছে। 12th ডিসেম্বর, 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার বেহালা ট্রাম ডিপোর দ্য প্রণতিতে, দুপুর 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9903000186। আবার বলছি 9903000186। 16th অফ জানুয়ারি 2026, 2026 সালের 16ই জানুয়ারি ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার জাগুলির হাট অফ জাগুলিতে, দুপুর 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9046097000, 9046097000তেই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। চলে যাবো জয়িতার কাছে আবার আমাদের আজকে ব্লেমিশেজ নিয়ে আরেকটা ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যাঁ হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি উলুবাড়ি থেকে বলছি। কে বলছেন? আমার নাম রেশমি সামন্ত। বয়স রেশমি? 19। হ্যাঁ, কি সমস্যা বলো। ম্যাম, আমার মুখে ভীষণ ব্রণ হচ্ছে, ব্রণ একদমই ভালো হচ্ছে না, আর ভীষণ চুল উঠছে, চুল পড়া একদমই বন্ধ হচ্ছে না। মাথায় ড্যান্ড্রফ আছে নিশ্চয়ই? ড্যান্ড্রাফ নেই, কিন্তু প্রচন্ড চুল পড়ছে। আমি শ্যাম্পু করলেও বা কি এমনিতেও চুল আসলে চুল পড়ছে, ভীষণ চুল পড়ছে, সবসময় চুল উঠছে, বন্ধ হচ্ছে না।
আর স্কিন টাইপ কি আছে, অয়েলি তো? হ্যাঁ, অয়েলি মানে ব্রণ হচ্ছে ভীষণ। হুম, সেন্সিটিভ স্কিন ম্যাম। সেনসিটিভটা তো একটা স্কিনের কন্ডিশন, তোমার ড্রাই হলো সেনসিটিভ হয়, অয়েলি হলো, এটা তোমরা ভুল করো। স্কিনটা কি শুকনো লাগছে না তেল তেল করছে? শুকনো লাগছে। শুকনো লাগছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। প্রথমত ওশিয়া, যেহেতু তোমার হেয়ার ফল হচ্ছে, তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার নিয়ে নেবে। ভাইটালাইজার নেওয়ার 10 মিনিট বাদে ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, এটা চুলের গোড়ায় গোড়ায় দাও, 2 থেকে 3 দিনের মাথায় হেয়ার ফলটা কন্ট্রোল করে দেবে। আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন করে করো, আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার দাও, এটা ফলো করো। ফেসের জন্য যেহেতু স্কিনটা ড্রাই, তুমি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ নেবে, সিটিএমটা করো, টার্মারিক ক্লিনজার, টোনারটা টি ট্রি, কোকোহানি ময়শ্চারাইজার করে নিয়ে তুমি সানস্ক্রিন দিনের বেলা বাড়ি থাকলে যেহেতু 19 এজ ফাইটো লাইটটা করো, বাইরে বেরোলে তুমি ওশিয়া হার্বালসের সানস্ক্রিন এসপিএফ 40, এসপিএফ 50, এসপিএফ 70 যেটাও একটা সানস্ক্রিন তুমি করতে পারো, এই সানস্ক্রিনটা মেখে বাইরে যাবে। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর তুমি যেটা করবে, নিমপিওর সেরাম দেবে, সেরাম দেওয়ার মিনিট 5 বাদে নিমপিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার তুমি আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে কোকোহানি মেখে তারপর নিমপিওর ক্রিমটা মাখো। এইটা পুরোটা ফলো করো, দেখো পিম্পলস 1 দিন 2 দিন থেকে কন্ট্রোলে চলে আসবে। কেন ওশিয়া হার্বালসের নিমের রেঞ্জ একদম কথা বলে, কারণ ইউজের সাথে সাথে তুমি সেটা রেজাল্ট পাবে। আজকে একটা পিম্পলস বেরিয়েছে, তুমি টিটি টোনারটা চেপে ধরে একটা নিমপিওর ক্রিম দিয়ে দাও, কাল সকালে দেখবে এটা কোথায় ভ্যানিশ হয়ে গেছে, মানে এতটাই কুইক রেজাল্ট। হ্যাঁ, কারণ অনেকে দেখবে খুব একনি হয়, ধরো খুব পেইনফুল, ব্যথা হচ্ছে, অনেকে বলে সাইড হয়ে শুতে পারছি না, গালে এমন ভর্তি। কিন্তু আজকে উশিয়ার রেঞ্জে কিন্তু তাদের বোধহয় ভুলেই গেছে তাদের এই ধরনের সমস্যা ছিল। একদমই টিটি টোনারটা তুমি ওয়েট কটনের স্প্রে করে তোমার একনি হয়েছে, সেখানে তোমার পুঁজ চলে এসছে, ধরো তুমি এরকম চেপে ধরলে তুলোটা, দেখবে ওটা অলরেডি তোমার ওই পুঁজটা তুলোর মধ্যে চলে আসছে সঙ্গে সঙ্গে, কতটা effective। এতটাই কাজ করে। এবং তারপরে তুমি নিমপিওর ক্রিমটা মেখে নাও, মেখে নিলে কি হবে, আপনার যেটা একনিটা ছিল সেটা কিন্তু দেখবেন পরের দিন ছোট হয়ে গেছে। একনি একদিনে যায় না, একদিন যেতে 2-3 দিন লাগে, কিন্তু ছোট্ট র্যাশ হোক কি পিম্পলস হোক সেটা কিন্তু 1-2 দিনের মধ্যেই চলে যায়। একদম। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিদি আমি লক্ষ্মীকান্তপুর থেকে মীনাক্ষী সর্দার বলছি। আমি দিদি সব প্রোডাক্ট ইউজ করি, ভালো আছে। এক মিনিট, লক্ষ্মীকান্তপুর থেকে কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন লক্ষ্মীকান্তপুর থেকে? মীনাক্ষী সর্দার। হ্যাঁ বলুন এবার। বলুন। হ্যাঁ, বলছি কি আমি দিদির সব প্রোডাক্ট ইউজ করি, খুব ভালো আছি। কিন্তু রিসেন্ট কিছু প্রোডাক্ট আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করি, কিছু প্রোডাক্ট ফ্লিপকার্টে পাচ্ছি না। আমি করেছিলাম, আমাকে ফ্লিপকার্টে প্রোডাক্ট দেওয়া হয়নি, সেগুলো ফাইটোগেন হেয়ার অয়েল আর ওই যেটা ফেয়ারনেস যেটা বডি ম্যাসাজ অয়েল আছে না, ওটা আর প্রোডাক্ট দিদির কাছে রিকোয়েস্ট ফ্লিপকার্টে ফ্লিপকার্টে পাচ্ছেন না? পাচ্ছি না আমি। আপনি না, এক মিনিট, আপনি একটু নেটওয়ার্কে আসুন। আপনার কল ড্রপ করছে, বোঝা যাচ্ছে না, কল ড্রপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে আপনি খোলা পেরেছি, জায়গায় আসুন। ফ্লিপকার্টে কিছু কিছু প্রোডাক্ট পাচ্ছেন না। দেখুন, ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন এগুলো সব ওশিয়া হার্বালসের সব অনলাইনে আমাদের এটা মাধ্যম, এবং এখানে কিন্তু সব প্রোডাক্ট দেওয়া যায় না। এমটি মডার্ন ট্রেডে, যেখানে আমাদের এম বাজার, বাজার কলকাতা, আমাদের কসমো বাজার, স্টাইল বাজার, স্মার্ট বাজার, এগুলোতে যেমন সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না, লিমিটেড প্রোডাক্ট থাকে, তেমন কিন্তু এইগুলোতেও কিন্তু ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন বলুন, নাইকা বলুন, এগুলোতেও কিন্তু আমাদের লিমিটেড প্রোডাক্ট দেওয়া হয়, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই। তার জন্যই কিন্তু আমাদের জিটি মানে জেনারেল স্টোর্স যেগুলো এখানে যাওয়ার। আপনি দরকার হয় বাড়ির কাছে যে দোকান সেখানে অর্ডার করে দিন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। কেন ফ্লিপকার্টের একটা সিস্টেম থাকে, এই কটা প্রোডাক্ট দেবো কি, এই এই হেয়ারের এই কটা দেওয়া হবে, স্কিনের এই কটা দেওয়া হবে, সেটা একটা আমাদের টার্মস কন্ডিশন চলে সবার, সব কিছুর একটা নিয়ম আছে, তো ওটারও একটা নিয়ম রয়েছে যে সব দেওয়া যাচ্ছে না, এক টাইমে সবটা দেওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ওখানে গিয়ে নিতে হবে, কেন এখানে কিচ্ছু করার থাকে না, কেন একটা আমাদের লিমিটেশন থাকে যে এর বেশি দেওয়া যাবে না। একদমই তাই। আবার আমরা আলোচনায় ব্যাক করব যে দেখো, এই ব্লেমিশেস এখন যে কোনো এজের ক্ষেত্রে হচ্ছে। সব থেকে বড় বিষয়, আমাদের ব্লেমিশেসটা মেন আমরা কিন্তু চোখের কোণা থেকে গালের এন্ড মিডল পর্যন্ত দেখি, এবং অনেকে ভাবে যে এটা কিছু একটা লাগালে বোধহয় চলে যাবে, কিন্তু উল্টো পাল্টা জিনিস ব্যবহার করা মনে হয় সেটা আরও বেড়ে যায়। আমি আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি, সোনালী রায়। বয়স 30। বলুন। বলুন। হ্যাঁ, আমার এই মুখের ড্রাই স্কিন, আর এমনি ছোট ছোট একবারই ছোট ছোট র্যাশ আছে, আর ট্যানও আছে। আর আপনার কি ইউজ করবো শীতকালের জন্য সেটা আর কি জানতে চাইছি। ওকে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন, কোকোহানি ময়শ্চারাইজারটা মাখুন। যেহেতু র্যাশ হয়, টিটি টোনারটা করে কোকোহানি ময়শ্চারাইজারটা করবেন। সিটিএম পুরো প্রসেসটা করতে পারলে আপনারই উপকার হবে, সেটা টার্মারিক ক্লিনজার, টোনারটা ট্রি কোকোহানি ময়শ্চারাইজার, এটা করুন। একটা সানস্ক্রিন নিয়ে নিন, SPF 70 নাহলে SPF 50, কিরম রোদে থাকেন তার ওপরে, এটা করুন। ইভিনিংয়ে আবার আপনি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে টার্মারিক ক্লিনজার, টি ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার এটা ইউজ করে নিয়ে নিম পিওর ক্রিমটা একটু কিছুদিন মাখুন, র্যাশটা কমে যাবে কয়েকদিনের মধ্যেই। আর রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করুন। এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। যাদেরই ধরো ড্রাই স্কিন এবং মেছেদাটা খুব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, কারণ ড্রাই স্কিন মানেই মেছেদা প্রমিনেন্ট হয়ে যায়, তাদের জন্য কিন্তু রোজ ময়েস্ট খুব দরকার। কারণ রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা যেভাবে আমরা তৈরি করেছি, একদম ওটা কিন্তু স্কিনকে পুরো ময়েশ্চার লেভেলটাকে বাড়াচ্ছে। কোকোহানি যেমন একটা ভীষণ ভালো ময়শ্চারাইজার, তেমন কিন্তু ময়শ্চারাইজিং ক্রিম আমাদের রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা। তো এইটা আগে কিন্তু আমাদের রোজ উইন্টার কেয়ার ক্রিম ছিল, কাগজের বক্সে ছিল। এখন কিন্তু উইন্টার কেয়ার ক্রিম নামটা চেঞ্জ হয়ে ময়শ্চারাইজিং ক্রিম হয়েছে। সেম প্রোডাক্ট, সব কিছু সেম আছে, শুধু গেট আপটাও চেঞ্জ হয়েছে, কিন্তু ভেতরের মানে কোয়ালিটি, সব কোয়ালিটিটা সেম রয়েছে, কিন্তু আরও বেশি তোমাকে মানে উন্নত করে আমরা কন্টেনারটা চেঞ্জ করেছি এবং নামটাকেও চেঞ্জ করা হয়েছে। কিন্তু এখন দেখুন দেখানো হচ্ছে প্লাস্টিকের এরকম সাদা কন্টেনারে কিন্তু রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা। কারণ এই কোয়ারিজটা অনেকেরই থাকে, রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা, যেটা ড্রাইনেসের জন্য ভীষণ ভালো। এবং নট অনলি ড্রাইনেসের জন্য, এটা ইউজের সাথে সাথে স্কিন টোনটার মধ্যে একটা আলাদা ব্রাইটনেস চলে আসে, একটা গ্লো চলে আসে। কারণ এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করেছি আজকে, সবটাই উইন্টারের জন্য যে প্রবলেম আসতে পারে তাকে সেফগার্ড করার জন্য এবং স্কিনে গ্লো বাড়ানোর জন্য। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি চাঁদা থেকে বলছি। কোথা থেকে স্বর্ণালী? চাঁদা। আচ্ছা, বয়স? বয়স 35। বলুন। বলুন। বলছি কি, আমার হচ্ছে অয়েলি স্কিন। হ্যাঁ, অয়েলি স্কিন এবং মুখে না টুকটাক একটু এরকম একটু দাগ আছে, কোনো কাটানো দাগ আছে। আমি কি মাখলে এগুলো ঠিক হবে? আপনি একটু নেটওয়ার্কে আসুন স্বর্ণালী, আপনারও নেটওয়ার্ক কল ড্রপ হচ্ছে। হ্যাঁ, একটু খোলা জায়গায় যান, বারান্দায় যান, কথা বলতে বলতেই যান, তাহলে বুঝবো কথা ক্লিয়ার হচ্ছে কিনা। বলুন। হ্যাঁ, বলছি আমার অয়েলি স্কিন, ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এবার ভালো শুনতে পাচ্ছি, বলুন। অল্প রাইস বন্ধ আছে, অয়েলি স্কিন কি, তারপর র্যাশ আছে, অল্প র্যাশ র্যাশ আছে। আছে, আচ্ছা হ্যাঁ, আর মানে ব্রণের কালো কালো দাগগুলো হয় না, সেই দাগগুলো আছে। আচ্ছা। তো আমি জানতে চাই এগুলো কি ইউজ করলে, আর মুখে কোনো গ্লো নেই, আমি জানতে চাই কি ইউজ করলে ঠিক হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। দেখুন, র্যাশটা একটু সারানোর জন্য একটু টাইম দিতে হবে আপনাকে। যেহেতু অয়েলি স্কিন, আপনি এখন এই মুহূর্তে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন, টিটি টোনারটা টোনিং করুন, গ্রেপ ময়শ্চারাইজারটা ইউজ করুন। বাড়িতে যখন থাকছেন পাপায়া জেল ক্রিমটা ইউজ করুন, এটা দাগটাকেও রিমুভ করবে এবং এটা যদি 11-in-1 প্রোডাক্ট, র্যাশ পিম্পলসকে কন্ট্রোল করে, ওপেন পোর্সকে মিনিমাইজ করতেও সাহায্য করে, এইটা আপনি করবেন। ইভিনিংয়ে আবার আপনি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর টিটি টোনারটা টোনিং করে গ্রেপ ময়শ্চারাইজারটা দিয়ে নিম পিওর ক্রিমটা একটু আপনি মাখুন, এটা ফলো করুন। আর রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসে, বয়সটা কত বললো? 35। ওশিয়া হার্বালসের 5-8 ক্রিমটা করুন। এটা স্পট থেকে শুরু করে ইউভি ড্যামেজ থেকে শুরু করে গ্লো থেকে সবটা আপনি পাবেন কিন্তু। আর র্যাশের জন্য নিম পিওর ক্রিমটা কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে, এটা করে নেবেন। র্যাশটা কমে গেলে আপনি তখন কিন্তু কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম, যে কোনো ক্রিমই ইউজ করতে পারবেন, কিন্তু একটু নিম পিওর ক্রিমটা করে নিয়ে র্যাশটা সারিয়ে নিন। আর অয়েলি স্কিনের জন্য যেগুলো যেগুলো বললাম সেগুলো ফলো করুন। একদম। যাই হোক, আমি আরেকবার একটুখানি বলে দিই যে ওশিয়ার নিজস্ব আউটলেট যেগুলো রয়েছে,
নাগেরবাজার এবং রাসবিহারীতে, সেই আউটলেটসে কবে আপনারা জয়িতাকে পাচ্ছেন? আগামী 10th অফ ডিসেম্বর, 10ই ডিসেম্বর নাগেরবাজার ডায়মন্ড প্লাজার আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার সময়। এবং অবশ্যই নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় কিন্তু এক্স্যাক্ট প্লেস হচ্ছে 2nd ফ্লোরে। আপনারা পৌঁছে যাবেন, জয়িতা সেখানে থাকবেন, প্রোডাক্টে হিউজ ডিসকাউন্ট থাকছে এবং অনেক উপহার, যেহেতু জয়িতা থাকে, জয়িতা স্পেশাল। এবং দ্বিতীয়ত বলবো 19th অফ ডিসেম্বর, 19শে ডিসেম্বর রাসবিহারীর লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে ওশিয়ার অন্যতম আরেকটি আউটলেট, সেখানেও জয়িতা থাকছেন 19 ডিসেম্বর বিকেল 4টে থেকে 6টা একই টাইম। এই সময় আপনারা কিন্তু অবশ্যই এই দুটো আউটলেটে যোগাযোগের জন্য যে ওশিয়ার হেল্পলাইন সেখানে ফোন করুন। এবার আমি বলবো ওয়ার্কশপের কথা। 12th অফ ডিসেম্বর, 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার বেহালা ট্রাম ডিপো দ্য প্রণতিতে বিকেল 3টে থেকে 6টার সময়, 3টে থেকে 5টার সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9903000186। 16th অফ জানুয়ারি 2026-এ ওয়ার্কশপ রয়েছে জাগুলির হার্ট অফ জাগুলিতে দুপুর 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9046097000। এই নাম্বারেই কিন্তু আপনাদের আগাম বুকিং করতে হবে জয়িতাকে দেখানোর জন্য। যেটা একটা কথা আমি বলবো যে যাদের ধরো ব্লেমিশেস, একটু আগে বলছিলাম যে ভুল পদক্ষেপ নিয়েছে ব্লেমিশ তাড়ানোর জন্য, তাতে গিয়ে আরও বেড়ে গেছে, পোর্শনটা আরও বেড়ে গেছে। এই ধরনের ড্যামেজ স্ক্রিনে কি করে আমরা রিকভার করবো ব্লেমিশ থেকে? আসবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অনিতা সামন্ত বালিঘাই থেকে বলছি। কোথা থেকে? বালিঘাই থেকে। বালিটিগুড়ি? পালি এগরা বালিঘাই। এগরা, আচ্ছা, আচ্ছা। বলুন, বয়স কত? বয়স 45। বলুন। আমার প্রতিভাবে ড্রাই স্কিন, মানে হাত পা থেকে, শরীর থেকে, মুখ থেকে ড্রাই স্কিন পুরো। এই শীতের দিনে বেশি করে হয়। আচ্ছা, ওই ড্রাইনেসটার জন্য জানতে চাইছেন? ওইটা কি জন্য কি রিলেশন দিতে হবে? ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি প্রথমত ফেস বডি পার্ট যখন পুরোটাই আপনার ড্রাই, আপনি ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা প্রতিদিন স্নান করার 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করুন। এই বডি অয়েলটা, এই বডি ম্যাসাজ অয়েলটা এটা করবেন। আর এর সাথে বডি পার্টের জন্য কোকোয়া বডি বাটারটা স্নান টান করে উঠে একবার, রাত্রিবেলা একবার এটা করুন। আর সিল্ক টাচ বডি ওয়াশ দিয়ে বডিটা ধোবেন। আর ফেসের জন্য আপনি একটা ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ নিয়ে নিন, কোকো হানি ময়শ্চারাইজার নিয়ে নেবেন, আর রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিম। এই ফেস ওয়াশ করে নিয়ে কোকো হানি ময়শ্চারাইজারটা মাখবেন, মেখে নিয়ে রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিমটা মাখবেন। দুপুরবেলা বাড়ি থাকলে কোকো হানি রোজ ময়েস ক্রিম আপনি দিনে 2বারের জায়গায় 5বার মাখলেও কোনো প্রবলেম হবে না। দুপুরেও ড্রাই লাগলে কোকো হানি ময়শ্চারাইজার রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করুন। রাত্রিবেলাও সেম করবেন, কোকো হানি ময়শ্চারাইজার রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিম। আর সানস্ক্রিনটা আপনি অবশ্যই ওশিয়া হার্বালসের SPF 50 সানস্ক্রিনটা নিয়ে নেবেন। এইটা আপাতত ফলো করুন বডির জন্য এবং আপনার ফেসের জন্য, ড্রাইনেসটা কেটে গেলে। এবং আরেকটা জিনিস আমি বলবো, প্রচুর ফেস বডি বলছে, কেউ ঠোঁটটাকে বলছে না কিন্তু। আমাদের লিপ থেরাপি যেটা রয়েছে ওটা কিন্তু SPF 15 রয়েছে, চেরি স্ট্রবেরি এখন দুটো ফ্লেভারে পাওয়া যাচ্ছে এবং ভীষণ ভালো এই লিপ থেরাপিটা। ঠোঁটে যাদের ক্র্যাক হচ্ছে, ব্লাড বেরোয়, কালো দাগ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আমি এই লিপ থেরাপিটা বলবো করার জন্য। এবং যে কোনো রকম ব্লেমিশ স্পটও কিন্তু আমাদের ঠোঁটে পড়ে, সেই কালো দাগটা, তার জন্যও কিন্তু ওশিয়া হার্বালসের লিপ থেরাপি যেটা SPF 15 রয়েছে। মানে হ্যাঁ, লিপ বাম অ্যাকচুয়ালি, লিপ থেরাপি। লিপ বামটা আগে আমাদের ছিল, বামটা গলেছিল, ওটা আমাদের বন্ধ হয়ে গেছে। এখন থেরাপি, লিপ থেরাপি রয়েছে, লিপস্টিকের মতো একদম চেরি আর স্ট্রবেরি দুটো ফ্লেভারে রয়েছে। লিপ থেরাপি, এই যে দেখা যাচ্ছে এটা লিপ থেরাপি, আপনাদের বলে রাখি। SPF 15 রয়েছে, যে ছেলেদের ক্ষেত্রেও ভীষণ ভালো, যাদের স্মোক করার ফলে আমাদের ছোট একটা দাগ হয়ে যায়, একটা সাদা স্পট পড়ে যায়, লিপস্টিক ভুলভাল ইউজে, লিপ লাইনার ভুলভাল ইউজে, এটা আউটলাইনটা কালো দাগ পড়ে যায়, সবকিছুর জন্য। সুতরাং আজকের হাতে সময় নেই। 10th ডিসেম্বর নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় দেখা হবে জয়িতার সঙ্গে, এবং 12ই ডিসেম্বর কিন্তু বেহালা ট্রাম ডিপো দ্য প্রণতিতে দেখা হবে। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।